ভাইয়া খুশি। থ্যাংক ইউ ভাই। কইতাম চাই আমির ভাই রে, থ্যাংক ইউ ভাই। আমরা চেষ্টা করি ভাই যে কিছু কিছু মানুষ আছে নি সোসাইটির মাঝে বর্তমানে যে সকল সমান নাই, জেলা আতর ফাঁসাঙ্গুর সমান নাই। তো যেহেতু যেহেতু আমরা রিয়ালিটি লইয়া বোর্ড করি, রিয়ালিটি লইয়া আমরা একটু ড্রামা করি, নাটক করি। তো যারার যে সমস্যা আছে তারা আমরারে মেসেজ করিয়া তারা সমস্যা হয় না, আর আমরা আমরার ভাবে আমরার ফেস দেখাই আমরা ঘটনাটা তুলিয়া ধরি। যেহেতু অন্য পরিবারও যে যদি ওইয়া থাকে এই জিনিসগুলো, তো তারাও দেখিয়া এটা সমাধান সমাধান পাইতো। আর নাইলে তারা যদি অত্যাচার করে ফেললোগে, অত্যাচারটা বন্ধ হইতো। ও ও ও ও উদ্দেশ্য আমরার ভাই, আমরার আর কোনো উদ্দেশ্য নাই। যাই হোক, এনিওয়ে থাকুক আর লগে ভাই। আমরা স্কুল সাবজেক্ট হইলো জানে ধরো ভিডিও। থ্যাংক ইউ ভাই লিমন ভাই। বউ আসসালামু আলাইকুম। বউরে শাশুড়ি আর শ্বশুরে আর জামাইয়ের পরিবারে কিছু কিছু বউরে কিতার লাগে মান্যা নিতে পারে না। ওটা হইলো আমরা সাবজেক্ট আজকে। আমরা তো রেফ ভাই আইসুন এই তো আমরা ভাই ওটা লইয়া আলোচনা করলাম ভাই। থাকুক লগে কল উঠতে হইলে কল লেখবা। আর আপনি যদি এটা লইয়া কোনো মন্তব্য করতে চান, আপনার অপিনিয়ন দিতে চান, ওয়েলকাম বুরহান সমস্যা ভাই। নেই। বুরহান ভাই, সালাম আলাইকুম। তো এই সকল পরিবার, যে কিছু কিছু কমেন্ট আইছে সকল পরিবার সমান না, যে ঠিক আছে। কিছু কিছু মানুষে কমেন্ট করছেন যে শিক্ষার অভাবে মানুষে বাদ ব্যবহার করে, কিন্তু ব্যবহার করা শিক্ষা লাগে না, আমি যেটা মনে করি। ব্যবহার তো শিখা যায় আপনার, অবভিয়াসলি ব্যবহার তো আপনি শিখতে ব্যবহার, পারবেন, কিন্তু খালি শিক্ষা দিয়ে ব্যবহার শিখা যায় না। এটার লাগে আপনার পারিবারিক শিক্ষা লাগে, আপনার পারিবারিক থেকে শিক্ষাটা হইতে হবে। আমরা যেটা জানি, আমরা যেটা শুনছি ঘটনা হল, এটা কিন্তু ডাক্তার হলোর ফ্যামিলি তো চলে, তারা কিন্তু কম শিক্ষিত নি। তো যাই হোক, কত হইলো যে আমরা যে সময় জন্ম লই ভাই, আমরা কিন্তু আমরা খালিয়াতে আই। তো যেহেতু আমরা যতদিন জীবন থাকে আমরা আস্তে আস্তে শিখি জিনিসগুলো। আমরা সোসাইটি দেখা শিখি, স্কুল থেকে শিখি, মাদ্রাসা থেকে শিখি, পরিবার থেকেও শিখি। কিন্তু কত হয়ে গেছে এখন কিছু কিছু ফ্যামিলি সকল আসেন যে বউ বিনি গরো আনলে এরারে তারা আপন করিয়া নিতে পারেন না। ও আপনারা যে কথা কইছেন ভাই, কিছু কিছু কথা কইছেন আপনারা যে নিজর বইলা দেখে না, তারা বলে আমি আনছি ঘুরে আমার ফুয়ারে বিয়া করাইয়া বেটি আইসে খালি খাম করতে হইব, উতা করতে হইব, উতা করতে হইব, বুঝছেন না কথা। কিন্তু তারার জেনে গড় মেয়ে লোক আছে, তারা জেনে তারে বিয়া দিতে হইব অন্য আনো। কিন্তু তারা যদি ব্যবহার দেখায় না তারার পুনিন্তরে আর তারার গড়ের মানুষরে, তো অন্য খানো গেলে তো সমান সিস্টেম হইব। কিন্তু কথাগুলো আছে যে কিছু কিছু মানুষে হিংসা করে, কিছু কিছু মানুষে চায় না যেন বউ তারার লেভেলও থাকতো। আরো কিছু কিছু মানুষ আছেন যে তারার মেন্টালিটি ওগুলা, যে তারা তারা পাইয়া আইছে, তারা সিঁড়ি থাকি উপর থেকে পাইয়া পাইয়া আইছে, তারা কিন্তু কোনো পরিবর্তন হইছে না, তারা চাইছেও না হইতো। এখন আমরা যে বানাতে আইছি, আমারও চৌকর দেখা ভাই। ভাই আমার একটা বিশেষ কথা কইতাম, বিশেষ বিষয়ে কথা কইতাম ভাই। যদি কোনো স্টোরি থাকে দেন আপনি ইনবক্সও কইবা, আর যদি অর্ডার উপরে কিছু কইতেছেন ভাই, কেউ আইতে চাইলে আউকা, সমস্যা নাই, আউকা। যাই হোক, তো আমরা মনে করি যে বউ বিনিরে গড় আনলে তারারে সম্মান দিতা, চকলে তারা লগে বালা ব্যবহার করতা। নিজর ফুড়ি বললা যদি আপনি নিজর বউরে দেখুন, বুঝেনি কামিল ভাই, আসিওল ভাই, জি তে ভাই। আপনি তারার ব্যবহার, বালা ব্যবহারও আপনার লগে দেখাইব। তারা এখান এখান করবার আগে দুখান গিয়া দৌড়িয়া করবো। এই তো তুমি যদি নিজের ফ্যামিলি হিসাবে, মেম্বার হিসাবে তুমি তারারে দেখো, নিজের চৌকে দেখো। এখন সোসাইটি হয়ে গেছে ওগুলা ভাই, সকলে তো আর দেখতো না, কিন্তু আমরা মারতাম পারবো, আলোচনা করতাম পারবো। ভাই ইনবক্স করেন যেন আপনি। আমরা আলোচনা করতাম পারবো, আলোচনার মাধ্যমে যদি কিছু কিছু জিনিস মানুষের দেখে আর শিখে, অতটাও বড় জিনিস ভাই আমি এজন্য মনে করি। আনিফ ভাই, আমির ভাই ভালো আছেন? যেই ভাই ভালো আছি ভাই, এটা বড়। ভাই ভালো আছি, আসসালামু আলাইকুম। শেখ ভাই নাই কেন আজকে, তাই একটু বিজি আছেন। তো আমরা আমরা যে আশা করবো যে যারও গড়
বৌবিনী আনছইন বাবিন আনছইন আপনারা যদি তারার লগে বালা ব্যবহার করেন তে বাবির গেছ থেকেও বালা ব্যবহার পাইবা। আর আশা করি যে সকলেও যে আর ফারুক শাশুড়ি ভাই এটা শাশুড়ি কমেন্ট করছো রানিব ভাই কইছো আমি এখন যাইরাম যারা ওই শাশুড়ি শ্বশুরি আসন করো আমরারও অনুরোধ রইব যে বউ সকল আনছইন আপনারা বিয়া করাই আপনার ছেলে আপনার নিজের মেয়েলা যদি দেখেন যে পরিবারটা খুব সুন্দরই আসল। রানিব ভাই এই কথার উপরে তোরা একটা আড করি তোরা মানে একটু মানে যেটা লই আপনি কইছেন ওই জন্য এরা যে বাদ ব্যবহার করে ওইটা তো আপনি কইছেন ঠিক আছে, প্লাস যে আইলে তাইনের গরো কোনো কোনো ক্ষেত্রে আছে যে উল্টা ধরিলে কি তার লাগে যদি ঠাই নিয়ে ইয়া এই আফন নল্লাখান তাই নিয়ে দেখুন না তারার তখন কিন্তু একটা এই জিনিসটা সৃষ্টি হয় কিছু কিছু ক্ষেত্রে। ওটা আমিও কইতাম আসলাম ভাই। তো ও জিনিস তোমার মানুষের খেয়াল থাকতে হইব মানে আপনি বিয়া হয়েছে ঠিক আছে আইসইন বাপর ঘর সাইডে আর ঘর আইসইন এখানে যদি এরার সেম বাপর ঘর মনে করেন অবভিয়াসলি জিনিসটা ভালো লাগব, পরিবারও মানে সুখী থাকতে পারবা, খুব ভালো একটা লাইফ যাইব আপনারা। আমরা ফারুক ভাই কইসইন একটা কথা বলতে চাই, যিনি বউ হয়ে আসেন সবার ক্ষেত্রে আমিও বলছি না তিনিও শাশুড়িকে মায়ের মতো আপন করেন। ভাইও যেটা কইছেন যেটা আমি কইতাম চাইছি মানে একটু মানে ভাই বইনে যদি আইয়া থাইন শাশুড়িরে আর শাশুড়িরে তোমার যদি নিজের বাপরলা খান মাল্লা খান দেখইন বা ভাই এজন থাকে বইন এজন থাকে আর যদি সেম দেখইন দেন ইলা আর জিনিসটা হইতো নাই। বা হাসা কথা কইতে গেলে আমার শিওর বাইরে কই কামিল বাইরে কই পার্থক্য থাকবো এখানে পার্থক্য অবশ্য সকলটার সমান নাই ভাই পার্থক্য। সাইকোলজিক্যালি আমি কই আপনারা একটা কথা যে আপনি যদি সাইকোলজিক্যালি জিনিসটা দেখুন রক্ত রক্ত ভাই বুঝছেন না কথা না যতটাও আপন করিয়া নেই একজনে আরেকজন রে একটু না একটু থাকবো কিন্তু অ্যাডজাস্ট করি নেওয়া লাগবে জিনিসটা। আসসালামু আলাইকুম আপনারা খবর ভাই ভালো আছেন ভিডিও লাইও করো ভাই আবার আপনি একটা টান দোসান দিয়ে ভিডিও লাইও করো। আপনারা ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম আমি কথা কইলো আসসালামু আলাইকুম আমি ভাই ভাই এখন হইতাম নি এখন এখানে খাওয়া যাইব না, সমস্যা না তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কইতা পারবা বলতে আপনি যদি এমনি কোনো স্টোরি কইতা চাইন ওটা মানে কিছু যদি কইতা চাইন প্রাইভেট দেন এটা ইনবক্সও করবা, আর যদি ও বিষয়ে আজকে যেটা আমরা মাত্রাম যদি ও বিষয়ে আপনি কইন দেন খোকার সমস্যা নাই মানে ওটার উপরে আজকে যেটা আমরা মাত্রাম এটা নতুন একটা বিষয় যেমন মনে করেন ভাই আমি হইতাম স্যার আমি এটা মনে করি আমি আমার কামিল ভাইয়ের লগে যোগাযোগ করি কোনো ঘটনা থাকে ভাই তাইলে আপনি আমার ইনবক্সও কইন জানো বা আপনি আমার ফেসবুক পেজও ফলো করবা দেন অন্য কল করতার বা কল করিয়ে কইতার বা সমস্যা নাই। আচ্ছা তাহলে আমার আপনার ইনবক্সের মাধ্যমে আমার আপনার ফেসবুক যেটা দিবে আইডিটা সমস্যা নাই, ফেসবুক আইডি আপনি মারলে পাইলিবা, আমার হানিফ ভাই ফটো আছে টিকটক ইনবক্স খোলা নাইনি আপনার টিকটক গুলো আছে আপনি টিকটক ইনবক্স প্লাস বলতে তো কলে কথা কথা সব তো আর আমি ঠিক আছে সমস্যা নাই, আমি আপনার আমার ইনবক্সে একটা এই মেসেজ দিবা, আমি আপনার ফেসবুকের নাম দিব মনে আপনি ফলো করবেন। স্মাইলিং ওয়ালাইকুম সালাম। অ্যাপস আমরা আলোচনা করলাম একটু বুঝলেন ইয়েস ভাই। সাবজেক্ট হইলো যে কথা কই না আমি শুনলাম আর আমি ফলো করলাম ভাই কল Okay, দিই ভাই। আবার কালকে দিন ভাই আজকুর আর সাবজেক্ট হইলো যে গরজনে বউবিনি আইন জেনে জি ভাই। আইজে জেনে শ্বশুর শাশুড়ি জেনে হিংসা করেন আর নিজের বইলা নিতে পারেন না এই জিনিসটা কি তার লাগি অকালি আলোচনা করলাম। আসলে হইছে কি আসসালামু আলাইকুম কামিল ভাই ভালো আছেন আর রফিউল ভাইও আছেন। সো আসলে হইছে কি ভাই ইটা রিয়েলিটি মাত ইটা হই যায় তো ইটা পয়লাও আমি হওয়ার আগে ওখান কইমু যে বাজারে কলো আছেন সেই রং ওয়ে নিবা না সেই ফ্রেদি নিবা না এটা জিনিসগুলা আমি আমার ফ্যামিলিও কই আমরার ফ্যামিলিতে আমরা দেখি আর হুনা গফ নাই কেন বুঝছেন বড় ভাই আমরা যেটা দেখি আর আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি সবার ফ্যামিলি তো ইয়ে যার যে আমরা কিছু কিছু বই নিতে আমি সব হইতাম না কিছু কিছু বই নিতে নিজের মা বাপরে মনে করেন যে আমরা এরা মা বাপ আর হৌর হরি তো হৌর হরি তো গুড়িয়া আসলে হইল গিয়া আসলে এটা ঠিক নাই জেলা তোমার মা বাপে তোমার জন্ম দিছইন বড় করছইন বিয়া দিছইন যেই দিন তাকি বিয়া দিয়া হৌর বাড়ি দিলাইছইন আপনার হৌর হরি দুদিন তখন ও দিন তাকি এরা আপনার মা বাপ হয়ে গেছেন মনে করতায়
ফয়লাও কত হইল গিয়া আজ যদিন খে মরম বাই আগে খে বাঁচমো এটা কোনো গ্যারান্টি নেই ওলো হয়তো আছে বউ আইসইন বউ বিনি ওগরো আইসইন আইয়া তাইন 6 মাসের ভিতরে তাইনও মরি গেছইন তে তাইন যদিন মরইন তে ফয়লা মরতে সময় কই নানি আমরা পানি খাওয়াও পানিটা খেয়ে দিব ও শ্বশুর শাশুড়িয়ে দিব তখন কিন্তু আপনার মা বাপ ইনু আইতা নাই তাই না আবো খবর পাইতা নাই পাইছই না হয়তো খবর বাদে পাইবা কিন্তু প্রথমত খেয়ে থাকবো ও হৌর হরি মা বাপ এরাও দিব এরাও তোমার মরণর খালো মাথা হাতাইয়া দিব আইনো আমি জানি এরা মরবা আগে তারা বাই ল জেলা বুড়া বুড়ি হয়ে গেলে তো আগে এরাও মরইন বাট খে মরমু ভাই আমরা জানি না তো আইজ যে আমি আবজে ভাই আপনাই তো লাইব মাতিয়ার খালকেও হয়তো খবর পাইতে পারো আমি আবজ নাই মারা গেছি আমরা তো ইলা হয় নাই ভাই Yeah, of তো course. ওটা হইল কি যে বাজারে দেখরা বই নাই তেও যে প্লিজ বই নাই নহল হৌর হরিরে মা বাফলা খান দেখিও যেই দিন তাকি আপনারা হৌরুর গরু আইছো ও দিন তাকি মনে করতে যে এরা আমার মা বাপ ও আমার বাড়ি ও ন লাইফ আর একদিন হইবাই তুমি হৌর হরি 2 দিন আসুন যাইবা কি একদিন তুমি ও গরুর হরি হইবাই তুমি ও গরুর লাইফ হইবাই ই বাড়ি তোমার হইব জেলা বড় ভাই আমরা রইয়া আর আমরা দেখছি ওটাও আমি একটা জিনিস একটা কমেন্ট রিপ্লাই দেই বাদে আবজার্ভ গেছে আইরাম জি ভাই নাজ একটা আইডি লেখছেন বাই ইটা খালি বাংলাদেশ থাকি ফুরি নাইলে করেন আমি আপনার লগে একমত হইতাম পারলাম না নাজ খেনে আমার নিজের চৌকর বহুত বহুত বাংলাদেশ থেকে আওয়া মেয়েরে দেখছি আমি খুব খুশিতে আসেন খুব মায়া করেন জামাই ফ্যামিলিরে প্রবলেম হইলেও লুকাইয়া রাখেন কিন্তু মেবি কিছু থুড়াথুড়ি মানুষ আসেন কিন্তু থুড়াথুড়ি তো ইংল্যান্ডের ফুরিনো আসেন বুঝছেন না কথাটা খালি যেন বাংলাদেশ থেকে আইলে তারা বাদ হয়ে যায় এটা নাই আমি এখানে মনে করি যেন বাংলাদেশের কালচার তারা শিক্ষা যেই ফ্রি হইলে আইও একশো জি ভাই জেস বাইরে তুলো হয় কই যে খালি যেনে বাংলাদেশ থেকে ফুরি নাইলে যেনে জামাইয়ের পরিবার লগে সমস্যা হয় আমি একজনে মনে করি না কেন এটা লইয়া আমরা ড্রামা করছি স্টাডিও করছি এটার উপরে ইউকে র কিছু কিছু বই নাই আসন যে তারা জামাইয়ের ঘরে গেলে তারা মাইনা নিতে চাই না জানে তারা শাশুড়ি শাশুড়ির রাইন দেখা পাইতা তারা এখন 50-50 এখন যে কালচার আইছে তারা খামো যাইতো গড়ে থাকতো না গড়ের কাম করতো না সেইটা খালি বাংলাদেশ সরকার আমরা যেটা পাইছি তো কইয়া যে বাংলাদেশ থেকে একজন মেয়ে আইলে চায় খামো যাইতো না চায় যেন গড়ে তার জামাইয়ের ফ্যামিলির লুক আফটা করতো জামাইয়ের লুক আফটা করতো তো বইন আমি আপনার লগে আগ্রি না আর যেটা আমার অ্যাপস পাইয়া কইছেন যে হায়াত মতর কথা খোয়া যায় না ভাই হাসা কত তোমার কথাটা রাইট আছে যে আমি যে তোমার লাগানো আমি যে খাইলকো বাচ্চা দা মইটাকেও গ্যারান্টি দিতে পারতো না আমরা আর আমরা কত হইলো যে যেহেতু আমরা আলোচনা করলাম জিনিসটা আলোচনার মাঝে যদি কিছু কিছু বই নাই যদি থাকো না আর শূন্য থাকো মেসেজটা স্প্রেড হয় ও এর লাগিও আমরা সাবজেক্টটা তুলে ধরছি এখন মাতবা কামিল ভাই মাথা সমস্যা নাই কারিয়ন ভাই ঠিক আছে শুনতে পাচ্ছেন যে আপনালোকে আমি মত পাই এন্ড অফ দা একটা যে কথা কইছেন যে বাংলাদেশ থাকি যে বই নাই নাইলে তারা আরো বেশি ট্রাই করে অন্য আমি 100% মত হোক আর না হোক আপনালোকে আমি একমত আছি যে দেশের বইনেন যারা এরা একটু আরো বেশি মায়াটো করতে চায় এর লাগে এই দেশি বইনেন আপনারা কই না যে আপনার তোরে কইরাম করেন না আপনারাও করেন বাকি তো হইছে যে মায়া যে মহব্বত যেগুলা এটা কিন্তু এখনো বাংলাদেশও জেলা চলের আমি বাংলাদেশ তো নাইছি আমি ওদেশও কয়দিন হয়ে গেছি আমি ওদেশের দেখি আর জেলা এখনো মনে করো বড় ফ্যামিলি লইয়া হৌর হরি দেওর ননন লইয়া আমরা বই নাইতে বাংলাদেশও জেলা খাইরা এই দেশের কথাটা আমি কই আর বই নাইন তোরে ইস্যু করে কইরাম না এই দেশও কিন্তু ইলা এখনো হয় না জিনিসটা এটা মানিয়া নেওয়াটা ভেরি হার্ড চলে না তো এই দেশ বাংলাদেশে যারা বই নাই নাই তারা খুবই চেষ্টা করে হৌর হরিরে শান্তি দিত রাখতো সেবা যত্ন করতো আদর করতো ফানি অজুর ফানি দিত নমাজ পড়াইতো বহুত জিনিসগুলো আছে বই নাইতে খুব একটা ট্রাই করেন বা এটা এই দেশের বই নাইতে গেছে অতটা আমরা আশা করিয়া পাই না আজ ভাই হানিফ ভাইয়ের লগে তোরা আমি একটা জিনিস আর্ট করি ওটু মানে হানিফ ভাই যেটা আগে হইয়া গেছো মানে তাই যে একটা কমেন্ট আইছিল এটা করছেন যেটা মানে বাংলাদেশ থেকে আইলে করে যেটা আপনি ডিসএগ্রি করছেন ডিসএগ্রি ঠিক আছে আপনার মানে এটার মাঝে আমি একটু আর্ট করবো মানে সকল নাই কিছু কিছু মানুষে এদের কইয়ে এই অবভিয়াসলি এই জিনিস করেন লাইক দিতাম নি রবো মেজো ভাই বাট সব নাই জি মেজো ভাই কইয়া লাইক দিতাম নি রবো লাইক
লাইক মারো লাইক। ঠিক আছে ভাই। হ্যাঁ। না না যেটা আপনি যেটা কইছে এটা ঠিকও আছে, কিন্তু আহ, আমরা আমরা একটু হইতাম সকলকে মনে করি ভাই, মানে আমরা হইলাম না। বাংলাদেশেরও কিছু কিছু মহিলা আইসনি কেন, আমি যদি আমার পরিবারের কথা কই, আমার জানা মতো কাজিন টাজিনের ঘর আইসইন, আইও তারাও দ্বন্দ্ব সৃষ্টি করছেন, হাসা কথা যেটা। ভাই এটা লাগতো না ফুল টুল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই যে সুন্দর লাইভ ইতাত না দিলে হইতো না ভাই। না ভাই, ফুল দিবা লাগি হইছি না, আমি কই এটা করা এমন টাপ টাপ করতে। দুইটা সপ্তাহ চলে এর সপ্তাহ। কিছু আমরা কালচার আছে, আমরা কালচারও একটা কথা আছে যে কম পানির মাছ বেশ পানির ফলে হাবুডুবু খায়। তো কিছু কিছু যে বাংলাদেশ থেকেও আইন আইয়া যে সময় তারা দেখে আর একটু তোরা সাহস হয়ে যায়, ওই সময় রাস্তাঘাট তারাও শিখে দিলে। তারাও একটু নেতাগিরি দেখান ফ্যামিলির মাঝে, এর লাগি ফ্যামিলি অকল ধ্বংস হয়। কিন্তু আমি মনে করি যে দেশ থেকে আও না খানে সকল সমান নাই, সকল বাদ নাই। কিছু কিছু মানুষ সৃষ্টি এইগুলো জিনিস সৃষ্টি করে জাস্ট তারার যে শিক্ষা পাইয়া আইছে, ও শিক্ষা থাকিও তারা এগুলো জিনিস করে। কিন্তু আমরা মনে করি ভাই যে মা বাপ কিতা হরি কিতা ইট শুড বি সেম, বা সেম ওইতে হইলেও এর বাদে সাইকোলজিক্যালি এটা কেউ মাইনা নিতে চায় না কিছু কিছু মানুষ আছে। কিছু কিছু বা সব নাই ভাই, সব নাই। না, সব তো সব না, সব হইলে তো ভাই সব তো সমান নাই। যে কোনো সাবজেক্টও মাতো না খানে, যদি সকলে দুনিয়ায় বাদ হইতো ভাই, দুনিয়ায় তো ধ্বংস হইয়া Yes, of course, yes. ছিল কথা না। সাপোজ ধরল আমরা সুজা ভাষায় যেটা বুঝাইলাই আতর ফাঁস আঙ্গুল যেটা আমরা সমান নাই, অবভিয়াসলি তো সকল তো সমান নাই। Yeah, So, কিছু কিছু সংখ্যাতে আমরা ওটাও হইমো সপ্তাহ পরেও যে কিছু সংখ্যা যে আসইন এরা চেষ্টা করতা বদলাইবার, yeah. যদি বদলইন তে পরে আর জিনিসটা আর ফিউচার আর হইতো না আর। খালি জেনে ভাই, খালি জেনে আমরা জেনে বউ বিনিরে দুশ্মু একটাও নাই। আমরা ফ্যামিলির মাঝে ননহরিও হৌকা দেবরও হৌকা, তারা রোল প্লে করতে হইব, তারা ভদ্রতা দেখাইতে হইব। বড় ভাই আরো জিনিস আমি কই, যেমন অবভিয়াসলি আমরা মা চাচি সকলের আমি কথা কইরাম যে কোনো কোনো সময় দেখা যায় গিয়া কিছু আমরা মায়ে নকলেও একটু সাতাইলেন, মায়ে নকলেও বউ আইনতরে ফুড়ি কইয়া কইন না, ফুয়ার বউ কইন, এটাও আছে ভাই। রিয়েলিটি যদি মাথা যাই আমরা নানি, আমরা সবগুলা মাথা মারবো। কিছু কিছু ঘটনা তুমি আইবার আগেও আমরা কই আইছি। জয়, থ্যাংক ইউ ভাই। আই থিঙ্ক হানি ভাই ফোন আইছে। আমি মিস করছি বড় ভাই, আমি মিস করছি। আরবার আমরা শুনছি যে তুমি মিস করিয়া গেছো। আসসালামু আলাইকুম আরকি ভাই। আর ভাই তোমার কিটা আসলে ওয়ালাইকুম সালাম। ওকে ভাই তোমার কথা আওয়াজ আইন না কিটা মিউট করে আনমিউট করো সাইন আমারটা নেই। আপ কিটা আর কে বাইরে কানো মিউট করে আনমিউট করো। আই থিঙ্ক আমার ঠিক আছে নি। ও ঠিক আছে, সব ঠিক আছে ভাই আমি তো বেডরে ওয়াইফাইও নাই, তো সাউন্ড কেলে আইলো বুঝলাম না। না পয়লা লাগছে তোমার কথা এটা আওয়াজ আইছি। বুঝছি রে ভাই না বাংলা কমেন্ট বল পড়িও বা তুমি তাই। ওই জিও মেজো ভাই তোমার ফেসবুকও ঢুকা যান না, এক ভাই কইরা ওটা তা দেখো চাই কি তইছে। বউ ভাই দিলাম আমি দেখি কোন ভাই আসিপো তো ওটা হইল কি, তো বেসিক্যালি আমরার হরিণতে হলেও বোঝা উচিত যে আমি ফুয়ার বউ আনছি না, তাইও এক আমার ফুড়ি। মায়া সম্পর্কটা বহুত সাইড এখানো করিয়া হয়, একলা হয় না, সবগুলা মিলে ইয়ে করিয়া মায়াটা হয়। তো আমরা হবস আমি জানি মাছ আসিনি কেন নাই, তারা দেখরা না টিকটকর তারা নাই। এর বাদেও আমরা কোনো বই নাইতে কই নানি আমার হরিয়া ওলা সাতাইন ওলা সাড়ে সাতাইন, বা যদিনও 10 খানোর মাঝে বইনে কইন আমার খরা ওই না, তো 2 খান হয়ে যায় আমরা বই নাইতেও। আর একটা জিনিস আমি জানি না বড় ভাই, আমার এগেস্টে যাইতো কি পারে, না কইলেও হয় না। ভাই এখানেও আপজে কইবার আগে আমি একটা জিনিস কই, যারা আপনারা আসেন 43 মানুষ আসেন লাইভের মাঝে, আমি একটা কইতাম চাইমু যে আমরার অপিনিয়ন দিলাম, আমরা কেউর এগেনস্টেও নাই, কেউর বিরুদ্ধেও নাই, যে আমরা শুধু এই সাবজেক্টে আলোচনা করি। তো আপনারা কেউ আফজর কথায়, আমার কথায়, কেউর ভাই কথায় আপনারা উপরে নিবা না কথাগুলো প্লিজ।
ফোন আইছে মনে হয় ডাবল মারিস আর কে ভাই খবর কিছু শুনলাম ভাই কামাল ভাই কিতা হবো বউ আনিক ভাই এত বড় সুন্দর লাগে ভাববে মনে হয় ইটার উইটার ছাড়তে দেবে না ওই ভাই ঠান্ডা লাগের ভাই তো বউ আমরা সাবজেক্ট হইলো বউ বিনি লইয়া আজকে বুঝছেন এখানে শুভ ভাই ওটা লইয়া মাথা গুনতা সরি ভাই আমি সাবজেক্টে জয়েন হয়ে গেলাম মনে হয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওই রে হানিফ ভাই যা দেশে দি ফল্লাই রে শুভ ভাই কিতা করা তুমি বলা আমি ভাই কি তাবো ভালো আছেন টাকা ভাই ভালো নেই আসসালামু আলাইকুম শিবু ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনারা ও আশিফু ভাই জি কৌকা আপনি আমরা সাবজেক্ট হইলো একটু যে আমরা জেনে বউ বিনি করো আইলে কিতার লাগি যে কিছু কিছু হরি আর হৌর মেয়ে হিসাবে মান্যা নিতে পারেন না বউরে তারারে তারারে ফুড়ি ডাকার না ডাকিয়া তারা ফুয়ার বউ ডাকেন ওয়ার বুড়া জি আর এনে ইকুয়াল রাইটস দেন না ফ্যামিলির মাঝে ওটা লইয়া আমরা আলোচনা করলাম ভাই জি আপনি কৌকা কোনটা আসলে আমরা যদি এই যে আপনি একটা যোগ করা আমরা আসলে দেখতে গেলে আমরা সবু পয়লা আইবা আপনার বিয়া করিয়া যে হরির ঘর তাইনো এক সময় আরব ঘর থেকে আইসুন তাইনো তোর মার ফুড়ি আসলা কেউ দিবা আসলা আমরা এখানে ইকার মনে করি যে হরি এই মা হইতে পারতে না মা এখানে বউরে এখানে ফুয়ার বউ হুঁই আসলে তো নিয়মে উচিত হইলো ফুড়ি যদি বানাই রাখতা বা ফুড়ি যদি হইতা এখন তো জিনিসটা অন্যরকম হইলো মানে বুঝছই না আর আমি মনে করি যে আশা কথা দেখান এটা তো মেজরিটি পার্সনও আমরা দেখলাম কন্টিনিউ ঘটে তে আমরা কিন্তু আসলে ইস্যুকে দেখি না আমিও যদি আমার বাইরে বিয়া করে আনি তে আমরা ইস্যুকে দেখি না যে কই মনে হয় ফুয়ার বউ এখানে কেন কই না যে না তুমি আমার ফুয়ার বউ নাই তুমি আমার ফুড়ি তুমি আরেক ঘর থেকে আইসো গো মাই অত কষ্ট করিয়া হ্যাঁ তুমি এক তোমার বাপর ইয়ে থেকে আইসো মার ঘর থেকে বেরিয়ে আইসো তুমি আমার ঘর আইসো এখন তুমি কেন মনে করতে পারতে আমার ঘর না তোমার ঘর মনে করতে তুমি মনে করতে না এ তোমার হরুর ঘর আর হরির ঘর বুঝলি তো ওটাও বাকি শিবু ভাই সব ফ্যামিলি তিলা নাই মাঝে মাঝে ফ্যামিলি আছে তারা কই নিলা যে আর বইনি কিতা লাগছেন কমেন্ট ন বইন না বাই খাজান আইডি তো কোনটা অনেক ক্রেজি কিতা ক্রেজি মা ওইটা ক্রেজি নাই, গার্ল আর বউ- আমি কইছো নাকি আমার হইরে আমার হাত দিয়ে মফ মারবার না না এটা না এটা না না এটা নিশ্চয় করবে এই যুক্তি না একজনে লেসন ভাই বইনে লেসন হরি কোনোদিন মা হইতা নাই আর বউ কোনোদিন ফুড়ি হইতা নাই তা হয়। দুনিয়ায় তো একটা মিনিট হানিফ ভাই আমি একটু আনসারটা দেই যে ভাই আমি হলো সিরিয়াস থাকি অ্যাকচুয়ালি আমি আজ বেশি দিই না কামিল ভাই একটা সেকেন্ড আমার দোকান আসলে মানুষ তো তার সফলতার একরকম হয় না আপনি ওখান দেখতে হইবে একজন না একজন মানুষের তো আগে স্টার্ট করতে হইব যদি স্টার্ট না করেন আপনি শুরু করেন না তা আর একজন চেঞ্জ হইতো না আপনি যদি একজনে যদি একটা কইন যে না ঠিক আছে তা আরো দুইজনে থিঙ্ক করবো না আজকে যদি এই মানুষটা ওলা করে তা আস্তে আস্তে এটা প্রচলিত হয়েছিল মানুষের লাগে একটা রেওয়াজ হয়েছিল একদম যে না ফুড়ি নিয়া বউ বানাইতাম না বিয়া করাইয়া নিয়ে ফুয়ার বউ বইতাম না আস্তে আস্তে একজন একজন তো হইতে হইবা মানে আমরা চেঞ্জ হওয়া লাগবো চেঞ্জ হইতে হইবা চেঞ্জ হইতে হইবা চেঞ্জ হইলে আপনার দেখা দেখি আরো জন হইব আপনার দেখা দেখি আরো জন জি হয়েছে ওখানে আমি কইতাছি তো স্টার্ট করতে হইবা জিনিসটা চেঞ্জ হওয়ার লাগে আমি তাই করবো না ওটা আপনার আপনার লগেও ভাই একমত যে ঠিক আছে ভাই আমরা তো আর লেখায় পড়ায় মা বাপ হোক আর বিয়া শাদী হয়ে গেলে ভাই হর হর কিন্তু আমরা যে সমাজ আছি যে সমাজের মাঝে তো হর হরিরে আব্বা আম্মা ডাকা হয় নাকি দা জি তো আব্বা আম্মাটা হইলে ঠিক আছে আমার বোনের কথা আছে রক্তর মা বাপ না কিন্তু জামাইয়ের মা বাপ কমেন্ট করছো ভাই আমি স্টার্ট করছিলাম বাদে দেখি আমি ঘরের বউ নাই আমি কাজের মেয়ে হয়ে গেছি কেউ কমেন্ট করে ভাই ক্যান আই সে সামথিং ফর ওয়ান ওয়া আমি তাইনের কমেন্টের আনসার দেই
তাইলে তাই নিজেও ফ্যামিলি তাই এই কথা যখন মাইন্ড আনলেছেন তার মানে তাই নার জায়গাত রইছেন না তাই যদি তাই নিজের ফ্যামিলি মনে করতা তে তাই নি মাইন্ড আনলা না নে যে আমি কাজের মেয়ে হয়ে গেছি ফার্স্ট অফ অল বুঝছেন নি একটা হলো রং তাই যেটা কইরা যে তাই কাজের বেচি তাই যদি তাই ফ্যামিলিরে নিজের মনে করতা তে তাই নি ওয়ার্ডও ইউজ করলা না নে যে আমি কাজের মেয়ে হয়ে গেছি তার লাগে না এটা ঠিক আছে। এই আর কে ভাই যেটা কইছো ই একটা যুক্তি, আর বোন যেটা কইছই লাইক তাইলে কিবা যদি পরিচয় করি যায় এই ইচ্ছাগত খালি আপনার এক্সট্রা জিনিস মানে প্রেশারাইজ করে, সো অবভিয়াসলি মানুষ এটা ফিল করবো যে আমি আপনার এই কথার উপরে আমি কইরাম। Correct. যদি টু বি অনেস্ট পার্সোনাল লাইফত যদি তুমি তাকতাই চাও লাইফে জামাইর লগে হোক আর ফ্যামিলির লগে হোক ইউ ডোন্ট কেয়ার এনিথিং কাজের মেয়েও চিন্তা করতে নাই তোমার ইন্টেনশন থাকতে হইব যে আই উইল বি স্টে উইথ ফ্যামিলি উইথ ফর এভার হোয়াট এভার সিচুয়েশন ইজ বুঝছেন একটা তুমি মাইন্ড হারাই দেও দেন ইভেন তুমি এটা ফিল তো করতে নাই obviously আপনার মাইন্ড তো অলওয়েজ আপনি যে তুমি যে কাবিল ভাই কইলাই সরি তুমি যদি তোমার ফ্যামিলির লগে থাকতে হয় তোমার ভাই বোন যদি তোমার প্রেসার দেন মা বাপে প্রেসার দেন উইল ইউ লিভ ইউর মা প্যারেন্টস আমি এটা কইরাম না। এই আর কে ভাই যেটা বুঝছো একটা নাই, আমি কিন্তু এটা কইতাম চাইলাম না। সে এক্সাম্পল, আপনার গরো আপনি বিয়া কইরা আনছেন, ওকে, আপনার বাইর রাইট না যে আপনার বউরে দিয়া তার কাম করাই দিত। না 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 যদি তো আমি আমার একটা বলতাম চাইলাম, লিসেন আর কে ভাই একদম কামিল ভাই লিসেন আমি যে পজিটিভলি কইরাম যে যদি তুমি তোমার বাইর কাপড় দইয়া দিতে পারো বাইর জিও করতে পারো উইল ইউ স্টে বিফোর ইউ ম্যারিড খরতা এগু খরতা আমি কইরাম না যে খরতা না, আমি কোনটা কইতাম চাইলাম ওই এক্সট্রা প্রেসার যেটা কইরাম এক্সট্রা প্রেসার কেউ দিব নি ভাই বাইচ্চা ও হেই নোটটা মানে যদি একজন মানুষের উপরে পড়ে যায় তখন একটা মিনিট আর কে ভাই লগে একটা মিনিট আমি মাত্র আর কে ভাই আপনার কথা একমত আছে ইউ বি রাইট আই অ্যাকচুয়ালি রাইট বাট ওয়ান থিং কিন্তু মাঝে একটা জিনিস হয় যেমন মনে হলো আপনি গেছেন কি বেলা উড়ে থুইয়া এক্সাম্পল আপনি থুইয়া গেছেন আপনি দেখছেন সকালে বউরে থুইয়া গেছেন পুরা বালা আপনার বাদে দেখা নাই নাকি তো ইয়া যা না 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 লিসেন শিপু ভাই লিসেন ভাই তোমার যদি মনে হইলো যদি তোমার ইন্টেনশন ঠিক থাকে যে তুমি ধরিলাও একটা ফ্যামিলির গেছো নয়া তুমি মনে হইলো তোমার ইন্টেনশন থাকতে হইব যে আই হ্যাভ টু বি স্টে ফার্স্ট অফ অল বুঝছো নি তোমার যদি এখন যদি তুমি যদি থাউজেন্ড অফ এক্সকিউজ বানাইতে পারবা টু লিভ বা সেপারেটেড টু ফ্যামিলি বুঝছো নি আর যদি তোমার ইন্টেনশন থাকে যে তুমি থাকবা এই ফ্যামিলির লগে ইউ উইল ইগনোর দ্য হোল থিং এভরিথিং বুঝছো নি I know understand but বুঝছি ভাই তাই না আরোটা কমেন্ট লেখছেন আনি ভাই ওটা ভাই আমার সাথে যেগুলো করা হয় আমার জন্মদাতা মা বাবার লগেও কথা বলতে দেওয়া হয় না তাইলে কি না না এটা তো রং বা তুমি মানুষ আমরা বেঙ্গলি মানুষ আমরা জানি না বিভিন্ন খান্তন আইছি বিভিন্ন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে বা ফ্যামিলির জো আছে বুঝছো নি সো আমি আই কান্ট বিলিভ যে কেউ মা বাবা ফিরিয়ে হইলে উঠো বুঝছো নি সো 100% রাইট আমি তো এটা বিলিভ অনেক ক্ষেত্রে ওই কিন্তু জানেন নি অনেক ক্ষেত্রে অর্থ হয় যে আপনার কথা রাইতে মা বাপকে আপনার সফলতা থেকে ইগনোর করতা আমি আমার মতো শিপু ভাই আমি আর কে ভাই লগে একটা আর কে ভাইয়ের উদাহরণের উপরে একটা কথা বলি। আর কে ভাই তুমি এটা বুঝতে হইব আমি যে বিয়া করছি আমার যে বউ আমার ঘরে আইলো আমার বউর দায়িত্ব না যে আমার পাইয়েন্তর কাপড় ধুইয়া দেওয়া আমার বোনিন্তর কাপড় ধুইয়া দেওয়া আমার গরুর সারা কাম আমার বউ। আই আন্ডারস্ট্যান্ড আনে ভাই আমি এটা বুঝাইতাম চাইছি না আমার ইন্টেনশন আছিল কথা আর কে ভাই একটা হইছিল না আমি এটা কইছি না তো না এটা না আমি একটা উদাহরণ দিলাম যে এখন বউ গরু আইলে যে বড় ভাইয়ের বউ যদি গরু আইলে জেনে ও পাইবে জেনে সবটা করা লাগবো বুঝছো নি ওটার মেন্টালিটি আমরা দূরই থাকা দরকার। ঠিক আছে আই এগ্রি বা একজনের উপরে তো প্রেসারাইজ করা যাইতো না আই এগ্রি আমি কইতাম চাইছি আর কে ভাই আগে বাট তোমার এটা আরেকজনে বুঝতে হইবা ফ্যামিলি যারা আছেন যে বাবির উপরে প্রেসার পড়ি যায় লেস উই আর ডিস্ট্রিবিউট দ্য ওয়ার্ক বুঝছো নি ভাগ কইরা লই এটা তো বুঝতে হইবা বাট এখন যে একজন মানুষের যদি কইলেন যে এরা যদি না বুঝুন ইষ্ট হইল যে জামাই আছেন তারা সামহাও বুঝাইতে হইবা যে দেখো আমার বউ এক সপ্তাহ করতো নি একলা এটা তো ফেয়ার না তাইর লগে তোমরা সবে একলগে মিললে করো যারা গরো আছো এটা তো ঠিক আছে বাবা
আর কে ভাই আর শিপু ভাই সোসাইটির প্রবলেম কি তৈরি যায় জানি হুম, ধরি দাও এখন আমার বউ আইসেন আমার ঘরের মেন্টালিটি বুঝেন জানো জিনিসটা হুম, আমার ঘরের বউ ও ভাবি আইছেন ভাই সবার বউ আইছেন ঘর আমরা কোনটা করা লাগতো না আমরা রান্না লাগতো না খাওয়া লাগতো না তো তারা কি করেন পাওয়া টাটা ইয়া সকল বই তাহান করে না এটা ফেয়ার না, সমস্যা এটা কোনা unfair. নয় আমি কই আপনাদের সমস্যা কোনা নয় সমস্যা ওই কোনানো যে সময় যে আমি যে সময় দেখি যে আমার বউয়ের সব কাম কাজ করে কিন্তু আমার বউ আইবার আগে আমার বইনেও করতো আমার ভাইও করতো এক্স্যাক্টলি। আমার আম্মাও করতাম বুঝছো জিনিসটা আমি কিতাব তো 100% যে সময় আমি নিজের চৌকে দেখি যে এ আমি আমার বউরে কইতে তুমি একান্ত আমার বইনে করতো তে তুমি ইয়ে করে দিলাই বলে তারা তো ছাড়েন না লড়েন না তো যে সময় আমি মাতি আমার পরিবারের লোকে বুঝুন জানো জিনিসটা যে এ ইগুই সকল কাম করতো কি তাহলে তোমরা তো আগে করতে হেল্প করো না তো তারা কিনা ইনো ঘটনা কি তো জানি তুমি ওই কিছু মাগ গাবাই বুঝছো ওই একটা জিনিস Yeah, you are right one sense. পয়লা 100% মেন্টালিটি 100% পয়লা 100% right. মেন্টালিটি তুমি বউর পাগল হয়ে গেছো তুমি মাগ গই গেছো কিন্তু কিন্তু আমি যে বালার লাগে জিনিসটা কইরাম যে শেয়ারিং করিয়া করলে আমার বউ খুশি থাকবো তারাও খুশি থাকবো ফ্যামিলিটা জানি একটা সুন্দরভাবে চলবো কিন্তু ইটা নাই তো তারা কিতা করে এখন যদি আমার বউ ওইটা কয় কোনটা কই দেয় তো আমার বউ বাদ বুঝছেন না কথা তো তারা গ্রুপিং বান্ধি লাইন ফ্যামিলির মাঝে That's one sense is right, but আচ্ছা হানি আচ্ছা কালকে ভাই কইলো আমাদের আমি কইলাম by one sense is right. ঠিক আছে, আনিফ ভাইয়ের কথা আমি এগ্রিড, বাট মোস্ট অফ ফ্যামিলি আছে দেখা যাইব যে বাবি আপনি ওটা করিলাইন বা আপনি রান্ধিলাইন আম্মায় অর্গানাইজ করিয়া দিলারা সপ্তাহ, বুঝছো নি আনিফ ভাই? মোস্ট ফ্যামিলি আছে বই নে উঠতে গড় ঝাড়ু দিলার বাবি যখন রান্দাত আসেন, বুঝছো নি ভাই? আচ্ছা ভাই ভাই এগুলো হইলে তো এগুলো তো স্মুথলি যায়, এগুলো হইলে তো স্মুথলি যায়। হ্যাঁ, মোস্ট অফ ফ্যামিলি আছে। কাবিল ভাই দুইজনের আপনারা এই যে জিওটা হয়েছেন ঠিক আছে এখন কাছে আরেকটা জিনিস হয় যেমন আগে আমরা দেখতাম আমরা ভাই বোনই নাইছেন না এটা মেজরিটি ফ্যামিলির ওলা হয়েছে বড় ভাই বিয়া করিয়া আনলে ভাই গেছেন কি খামু মা সবাই বার কিছু না আমরা দেখছি যে মারে এলে ফুয়ারে মারে বিচার দিয়া তোমার বউও তা করছে বউয়ে দিরা বিচার মারে জামাই রে যে তোমার আমার লগেও তো তা তোমার আম্মাই করছে এখন বিচারা মাঝখানে তাকিয়া হার কথাটা বিলিভ করতো বেসিকলি কিতা হয় জানো নি, আমি দেখছি আমরার ফ্যামিলিতে ধরিলাম বইনে উঠে গরজারে দিলার বিছনা ঠিক করিলার আম্মাই কইরা ওকে গো আমি সপ্তাহ রেডি কইরা দিলাম তুমি রান্ধিলিও, বুঝছো নি? রান্ধা উন্দা শেষ কইরা দেখলাম গেলাগে শাওয়ার ওয়ার কইরা বাতলো হয়ে গেছে ওইসব বেটাইন আমরা যারা গরু আছে আগে খাইলাই বাদে বেটিন সব একলগে বইয়া খাইলাইন। হুইচ ওয়ান ইজ আই গ্রো আপ, বুঝছো না? আমি জানি না আদার ফ্যামিলি খেলা হইছে বা ওর বা আমার বহুত ফ্যামিলি দেখছি ওলাও আছে যে বাইয়ে কাফটা আগে দেখতাম বইনে চা বানাইতো, তখন চাও বানায় না বাব্যে বানাইয়া দিবা, কাফটা নিয়ে দয় না হয় বাব্যে দইবা, বুঝছো নি? সো এটা ফেয়ার নাই, অ্যাকচুয়ালি এটা আনফেয়ার হয়ে যায়। আনিফ ভাই যে কথা কইছুন আমি এগ্রি, আনিফ ভাইয়ের লগে আমি ডিসএগ্রি নাই, বাট বেসিকলি আমরা তো কোন ফ্যামিলি তো নাইছি বা মানে ফ্যামিলি বলতে আমরা বাংলাদেশ তো নাইছি, তো আমরা কালচার হয়ে গেছে মেল ডমিনেটেড কালচার তো আমরা আইছি, যে কারণে আমরা আমরা শাসন করি আর কি, আমরা যেটা করি নর্মালি আমরা ওলা কালচার। এখন আমি বিয়া করি আমার বউ গরু আনলাম, আমার আব্বা আম্মা আছে গরুরি আছে, তখন ইলা নাই তো যে আমার আব্বা আম্মা যে আমার বউরে গরু থালাম এই ডাকিটা বার হয়ে গেলে কোনটা চিনি লিবো ইগুরে ওলা রাখো ঠাইতে ইগুরে ওলা রাখো না এটা তো ঠিক না ইলা তো আমার দেখা কতজন না এগুলো বাকই দিলে ফটকা ঢেকি লিব এগুলি লই গেলে ফ্লাস মারি ফলাই এটা হয় না জিগো যাইবার ভাই এমনিও যাইব কি নাই ভাই, জিগো যাইবার ভাই এমনিও যাইব কি এগুলো জীবনে রাখতে পারতো না। গরু পাঞ্জার একটু রাখতে পারতো না আমার Exactly. ই যে ওটা কি জানেন নি ও হরড়ি থাকি অনেক বৌবিল নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি রাইট আছে কথা, বাট তুমি সব সময় মানুষের ফ্রিডম দিতে হইবে ভাই, স্বাধীনতা দিতে হইবে। এজ এ হাজবেন্ড তুমি ইউ ক্যান কন্ট্রোল হার লাইফ, তুমি তাইরে যেটা চায় তাই বা জিল্লা চায়, যদি সংসারী হয় সংসারী করবো, ভাল লাগতো না এমনিও যাইব কি এমনিও যাইব কি গরু বাইন্ধ আমরা আর কে ভাই আর শিপু ভাই তো মানছেন না সপ্তাহ পরে আপনি যার যে একটা রাইট আছে ভাই এটা দিতে হইবা পারলাম। এক্স্যাক্টলি, আর আপনি যদি এটা দেন না তে একজনের লোকে আপনি অন্যায় করা রাইট।
তো আমরা অটো সকল মানে যেটা লই আমরা মাত্রা অটো তো বুঝাইতাম চাইরাম আমি তো ভাই এগ্রি বা আমি ওখান বুঝাইতাম স্যার অকল ফ্যামিলি এক লাখা নাই সব তো আমরা একলাখান নাই আমরা ব্যাকগ্রাউন্ড সবের এক লাখা নাই ওটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ডিস্ট্রিবিউট করাম ডিফারেন্ট ওটা আমি যে করাম যেগুলো আপনি আগে কইয়া গেছই কাইলা যদি একজন একটা করিলেন আর একজন একটা করিলেন তাইলে তো বাবির উপরে তোর প্রেশার পড়ল না এক্স্যাক্টলি সো আমি তো দেখছি আমরা ইটা গরলাও করলে আর কে ভাই এজন্য দুদিকে দুষিয়া লাভ নাই কারণ মুরব্বী মানুষ যারা আগর যারা আসলা যারা হুড়ুড়ি হইছেন বা যারা আসলেন এরা দেখুন যে আপনি আগর যে কালচার আছে ও কালচারও তারা থাকি যার যদিও বিয়া করে আনন্দ খুশিও দেশ থাকে মনে করে যে না আমি যেলা রান্ধিছি আমার আগর পুয়ার পুয়ে যেলা রান্ধিছি ওলা দিও ইলা কাপড় কিনে না তো ওলা শিপু ভাই দিও না শিপু ভাই হানি ভাই একটা কথা কই রিসেন্টলি আমি আমার গরু দেখছি আমি গেছি দেশ আমার বউরে ওলা হয়েছে তুমি আমার ফুয়া আইছে এতদিন বাদে তুমি তার আগে সময় দাও তুমি কিচেনও আড়াইও না আমরা এটা দেখ মনে সো এখন একজন মানুষের যদি ইলা হয় এই মানুষটা কিলা ফিল করবো যে তাই তো আরো যাইছে আরো কাম করবো কিচেনও জি 100% হ্যাঁ 100% সপ্তাহ পরে একটা জিনিস আমি কই মানে সকলের মাথার উপরে ওই দিনে আমরা আগে যেটা কইছি একজনের উপরে প্রেশার পড়ে যায় আপনার যদি মুখ বালা থাকে নানি একজনের সফলতা করতে বাধ্য এক্স্যাক্টলি 100% আপনার মুখ দিয়ে আপনি সফলতা করাইতে পারবা আর যদি আপনি বাদ ভাবে বিহেভ করেন দেন আপনি একটা জিনিস করাইতে এগুলো কষ্ট হইব রাইট 100% আমি এগ্রি ঠিক আছে ভাই কামিল ভাই 100% কারণ মানুষের মুখ দিয়ে দুনিয়ায় চলে এখন প্রশ্নটা হইলো আমার আর একটা প্রশ্ন রইল যে শিপু ভাই গেছে ওকে এখন সাপোজ তুমি বাংলাদেশ থেকে একজন মেয়েরে বিয়া করিয়া আনলাই ওকে তো এই যে মেয়েরে বাংলাদেশ থেকে বিয়া করিয়া আনিয়া জেলা আমরা বর্তমানে কালচারাল সোসাইটি দেখা যায় যে তুমি ঘরে থাকবাই রানবাই খাইবাই বাড়া বেশি যাইতে পারতাম না আপনারা যে কথাটা কইছেন কিন্তু ও যে ব্যবহার করা হয় যেনে বাংলাদেশ থেকে যে মেয়েরা আইন যেনে তুমি হইলাই অন্য একজনে রিফা পাইলেকশন যেনে বহুই যান গরর স্লেভ তো এটা রাইট নি যেনে একজন যেনে বহুই যান গরর স্লেভ তো এটা রাইট নি যেনে এজন মেয়েরে বাংলাদেশ থেকে আইনা যেনে তাই না খালি গরর কাম করতে হইবা বারে যাইতে পারতা না কলেজও যাইতে পারতা না ফ্রেন্ড বন্ধুর লগে আউটিং যাইতে পারতা না ও যে বই না কইছেন ক্রেজি বই নে গার্জেন তাই তো কইছেন না যে আমরা ফ্রিডম দরকার না ফ্রিডম পাইতা কিন্তু ফ্রিডম একটা জিনিস আমার প্রশ্ন একটা আমি কইতাম চাইরাম শিপু ভাই যে বাংলাদেশ থেকে মেয়েরে আইনা জেলা ব্যবহার করা হয় ও দেশে যদি এগুফুরিরে সমান বিয়া করিয়া ও জিনিসগুলো করা যাইব নি 100টা এলিগেশন লাগাইবো 100টা এলিগেশন লাগাইবো এলিগেশন কি তা ফার্স্ট টু লাস্ট আপনি টাকা কিনা সংসার তো টাকা দূরের কথা জেলা কয়বার যাবে এটা ঠিক নাই এগুলো তো আপনি আনিবে যেটা কইছেন ও দেশের মানুষের যেটা করা যাইব নি এই দেশের যে কালচারে যারা বড় হয়েছে জেলা দীক্ষা বড় হয়েছে ও দেশের অনেক পুরি আসইন বাংলাদেশের মানুষ থেকে ফেল মানে বাংলাদেশের মানুষ তারা গেছে রাইট বেশি করে আমিল ভাই একবারে অ্যাবসলিউটলি রাইট আর কিছু কিছু মানুষ আসইন চা একটা দিত না বানাইয়া তোমার চা তো পানি ডাললেও হয় চা দিত না তোমার বানাইয়া না একবারে রাইট এনে এটা দীক্ষা বড় হইছে না বাস্তব ভাই কামিল ভাই তো বাস্তব কারণ আতর ভাষাগুলো সমান নেই সমান না চাইলে বা আমরা একটু সপ্তাহ পরে তো একটু কইবো আমরা মানে ও দেশ হোক আর হোক দেশ হোক যে সা দেশ হোক মানে এই জিনিস মানে আমরা করতাম না আপনার কামিল ভাই যে কথা কইছেন আমারে কলন রিফাত আহমেদ আইডি কি তারও দেখো চাই নাকি ও ঠিক আছে দেখো টান তো আমার রিফাত ভাই তো আপনি যে কথা কইছেন আমরা ওটো কইতাম চাইলাম যে বাংলাদেশ থেকে ফুরিয়া হোক নাইলে ইংল্যান্ড থেকেও ফুরিয়া হোক তোমার গরো ব্যবহারটা সমান থাকার কথা লোটা সমান থাকতো তার লাগে বুঝছেন না কথাটা আমরা একটা চেষ্টা করতাম চাইলাম যে যেসা দেশ থেকে হোক না ও দেশ থেকেও তুমি ফুয়ারে বিয়া করা না কারণে বাংলাদেশ থেকে ফুয়ারে তুমি সমান চৌকে জেলা ও দেশের ফুরিয়ে দেখবা দেশের ফুরিয়ে আপনার বড় সুন্দর চলবো আপনার বড় প্রবলেম হইতো নাই
আর যারা আইবা তোমার ঘর তারাও এই সুন্দর হইয়া তোমার লাগে চলবো, এখানোর জায়গা 2 খান দেরি করবো তোমার লাগি। যে ওই যে কামিল ভাই একটা কথা কইছে, মানুষের মুখ দিয়া বহুত জিনিস জয় করা যায়, ঠিক আছে নি? তাহলে কইছে মাত দিয়ে মানুষের যতটা করা যায়, সুন্দর মুখে যতটা করলে যতটা করা যায় ভাই, কিছু নেই। আর যদি রুট ভাবে কিছু করা যায়, অবভিয়াসলি ভাই সেই উদ্দেশ্য এক্সাম্পল, উদ্দেশ্য এক্সাম্পল আপনি যদি আমার মনে কইন বলে কামিল বাইরে আসুন না ভাই, তুমি কালকে সকালে আমার ওখান থেকে পিক আপ হইলো, আপনি যে ওই যে বাসাটা ইউজ করছো, হয় আপনি না করছিল আপনার ইয়া কর্ম, আর যদি আমার কইন কালকে পারবেনি বেতি আমার পিক আপ করতে বে, এটা হলো রুট। বলতে গেল আমার মা তোর স্টাইল বলতে গেল। স্টার বলতে গেল না, মানুষের আপনি মুখ দিয়ে আপনি অনেক তা করতে পারবা। আসসালামু আলাইকুম রিফাত আহমেদ ভাই, কোনটা কইবা নি আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলকা কোনটা? ভাই গীতা কথা জিনা আপনারা গুণীজন, আপনারা মাত শুনলাম আর কি। না ভাই, ভাই একটা ভুল হইলা, আমরা কোনো গুণীজন না ভাই, আগত তো আপনি যেলা আমরা হলা ভাই, আমরা একটা সাবজেক্ট লইয়া আলোচনা করলাম, আপনিও কইবা আপনারটাও রাইট, আমরাও কইবা আপনারটাও রাইট ভাই, আমরা কোনো গুণীজন না ভাই। থ্যাংক ইউ, আমরা না বলবো ভাই আইবার লাগি। আপনারা গুণীজন, আপনারা মাত শোনাটা বালা বুঝছেন নি? কামিল ভাই আছেন, হানিফ ভাই আছেন, সব ভাই মাত মাত্রা ভাই শোনাটা বালা। সবগুলো রাইট, কারণ সবগুলো রাইট আছে মানে। আপনার মাতুকা ভাই, বয়সে কিন্তু মাতুকা। কি যে আপনার বয়সটা কি আমরা বয়স অনেক কম, আপনারা এটা কি এটা ঠিক আছে আমরা ভাই, এটা শিখতাম। কইতে চাই বুড়ো হয়ে গেছি নি। ওটা তো বুঝতাম পারলাম না। বুড়ো হয়েছেন না, তার বাদে অনেক সিনিয়র আপনারা, বাট আপনার কাছে আমরা শিখতাম, আমরা কিলা চলতাম, আগামী দিন হল কিলা যাইতো, আমরা শিক্ষা রাখতাম আপনার কাছ থেকে, জি ভাই, বুঝছেন নি? আমি আশা একটা করি বুঝাইতে চাইছি ভাই, আমরা বুড়ো চলাফেরায় যে যারা যারা আমরা রিফাত ভাই, ঠিক আছে ভাই, বড়র কাছ থেকে শিখা যায় বা ছোটর কাছ থেকে অনেকটা শিখার আছে বড়। রিফাত ভাই, শিক্ষার কোনো শেষ নাই, কেউ বড়রে শিক্ষা দিতে পারে, বড় শিক্ষার কোনো শেষ নাই। আপনি আমরা যে একবারে খাটি গাইটি মাথা এগুলা কোনো ইয়ে নাই। আপনারা না যে না বুঝ বেশি তো রং হইতে পারে, আমরা রং হইব। কইতা আমি বাবা শিপু ভাই, আপনি তো সিমিলার বয়স আমার লাগান, আমি একটা কথা কই, আমার রিফাত ভাই আইয়া যে কথা কইছেন, কথাটার একটু যুক্তি আছে। আপনি যতও কই না কেন, আমি যদি রিফাতর 10 বছরের বড় হইয়া থাকি, ইয়েস আমার রিফাত ভাইয়ের একটা আশা থাকবো যে আমি হানিফ ভাইয়ের ব্যবহার দেখিয়া জেনে আমি ও বয়সে গেলে ও লইতাম, ও কথাটা তাই কইছেন যে আপনারা গেছে যে ভাই আমি বুড়ো হয়েছি না রে। না, এটার কথা কইলাম ওই আমার রিফাত ভাই যে কথাটা কইছেন ওটার আমি ব্যাখ্যা দিলাম তার গেছে কি, তুমি যেহেতু আমি যদি কামিল ভাইয়ের 5 বছরের বড় হইয়া থাকি, কিন্তু আমি দুনিয়াটা 5 বছর দেখছি বলুন, বুঝেন কেন? একদিন এইলো একদিন বলুন দেখছই, একদিন কি আর হবে? এক্সাম্পল বিশেষ প্রথম কথা হলো বয়স হলো আজকে তো ইয়ে করতাল এরা লাইফও খাটাই লিছেন, আর আমরা নতুন ইফাত ভাইয়ের কথা ঠিক আছে একমতে, ও যে হানিফ ভাই কামিল ভাই তারা যে ভিডিও গুলো করেন বা মাতন, অনেকটা শিকার আছে ভাই, অনেক কিছু শিকার আছে জানেন নি ভাই। আমি হানিফ ভাই তারা যতদিন থেকে ইলা ভিডিও করইন এ টু জেড, আমি লন্ডন আওয়ার আগে ডুবাই আসলাম, বুঝছেন নি? প্রায় 2 থেকে 2.5 বছর থেকে আমি এভরিডে যতটা লাইভ করইন তারা সবটি লাইভ আমি মনোযোগ সহকারে শুনিয়া আমি সাধারণ মানুষ ভাই অনেকটা বুঝতে পারি আর কি, যে কোন অ্যাঙ্গেলে কিতা মাতইন না মাতইন কিবা কিলা কিতা সিস্টেমটা। বিশেষ করে আমি খুব বেশি হানিফ ভাইরে ফলো করি, কথা দেখান খুব বেশি ফলো করি, কারণ হইল গিয়া যে তার যে লাইভ করেন ফ্যামিলি সমস্যা লইয়া কিবা বাইয়ে বাইয়ে সমস্যা লইয়া, আসলে ভাই আমার কোনো বাই নেই, আমি একলা। তার বাদেও এখানে জানি না ওই যে লাইভ গুলা আমার খুব ভালো লাগে। অবসর টাইম পাইলে আমি হয়তো কামিল বাইরে সার্চ করিয়াও করি, আর নইলে হানিফ বাইরে সার্চ করিয়াও করি, আমি শুনিও গুণ। থ্যাংক ইউ ভাই। আশা করি যে আমরা একটা জিনিস আপনার ভালো লাগলে আপনিও শেয়ার করবো আপনার ফ্রেন্ড বন্ধুর লগে, তারাও অ্যাওয়ারনেস হইলো ও জিনিসটাও ভাই, আমরা 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 সাকসেস অফ টক ভাই, আর কোনটা নাই মানে। যেহেতু আপনারা যারা যারা আইন জেনে ইয়েও জেনে আলোচনা করেন, শিপু ভাই এখন কথা হইবা, সুহেল ভাই এখন কথা হইবা, নিচে যারা দর্শক হাসান নাইলে ফইউ থাকে উনরা, তারা যদি আপনারা কথাটা এই একটা জিনিস শিখে ভাই, আমরা সাকসেসফুল, আমরা আমরা মেইন আমরা সার্থক, আমরা সার্থক। ভাই একটু আরেক ভাই আসলা জানি কিতা তার নাম ভাই গেলা হইছে আছেন ভাই, কাম কাজ লইয়া একটু বিজি আছেন বর্তমানে। বুঝছি। আর আমি আগে ভাবতাম কিতা জানো নি, হানিফ ভাই এবারে কামিল ভাই আর আরেকজনের ভাই জেনে দাঁড়িয়ে আছে, তিনজন মনে হতাম আপনারা সত্যিকারও তিন ভাই,
বুঝছেন নি? আমি পয়লা মনে করতাম তিনজন আপনারা ভাই। রিফাত ভাই প্রথম দিন নানি আমি ইয়া প্রথম যে সময় আমি দেখলাম নিস্তাকে আমি তো কই দুম দরবার ওর। প্রথম দিন আমি দেখিয়া কই দুম দরবার ওর ই গীতা হানিফ ভাই ওবাইদি দরবার করে ওবাইদি কামি ভাই দরবার করে ওবাই জুনুন ভাই দরবার করে আপনার সাবজেক্টরে আনিফ ভাই আগে ফেলা শিবু ভাই ক্লোজ করল তো আব্বাদে আচ্ছা আমার পয়লা আমার পয়লা আমি যে একটা কইমু আমি কইয়া আমি শেষ করিলি তো আর কে ভাইয়া কইবা না সোহেল ভাইয়া কইবা না কইয়া আমরা আচ্ছা সাবজেক্টটা ক্লোজ করিয়া বাদে আমরা এমনি আলোচনা করবো না ভাই এখানে আচ্ছা জকা কিছু কিছু জকা বহুত মানুষ আমরা লাইভও আয় তারা ইয়া বইয়া যে না, আমরা সাবজেক্ট থেকে ডাইভার্ট হয়ে গেলে তারা একটু কষ্ট পায় তো তারা চাইবো যে না, আমরা লাগে আমি subject টা খাটি দিলাম মাত বেজারই না আমি মাঠটা না খাটি না না ঠিক আছে তো পারফেক্ট তো আমরা এখন সাবজেক্টটা ক্লোজ করলিম বাক্কা কত সময় ধরে আমরা আলোচনা করছি তো আমি যে একটা বুঝি ভাই আর আমি আমার লাগে হইলাম ভাই আর বই নাই আপনারা কেউ পার্সোনালি কেউ কোনটা নিবা না আমি মনে করি যে একজন বউ একজনের গড়ো গেলে বউরে রেসপেক্ট দিতা যেলা আপনারা বউয়ের রেসপেক্ট পাইতো আর বউ বিনির কইরাম আমি একটা জানি আপনারাও যারা সম্মান পাইতা হরুরিয়া আপনারাও সম্মান করবা আর সমস্যা খার গরো নাই সকলের গড়েও সমস্যা আছে আলোচনার মাধ্যমে সব জিনিস শেষ হয় কিন্তু ইনসি করাত গেলে কিন্তু হয় ফুল্লা বই থাকলে মাইটটা আরো বেশি বাড়ে তো আমার কথা হইলো আপনারা যারা যারা আসেন যে পরিবারও যদি কোনো সমস্যা হইয়া থাকে বেস্ট হইলো আপনার হাজবেন্ডের লগে মাতবা নাইলে হাজবেন্ডে বউর লগে মাতবা মাইত্যা এটা আলোচনা করিয়া ফ্যামিলির লগে সংশোধন করবা আর সকলে আমার কথা হইলো বাংলাদেশ থেকে আও নাইলে ইংল্যান্ড থেকে আও বউ গরো সকলে ইকুয়াল রাইটস পাইতা রেসপেক্ট পাইতা সম্মান পাইতা আর তারাও সকলে সম্মান করতা যাই হোক যারা যারা আসলে অত শুনছেন থ্যাংক ইউ আমরা লগে থাকার লাগি আমরা আমার মত কোনো শেষ বাই এনতে শেষ করবো বাকি থ্যাংক ইউ হইলে আর ও শিবু ভাই ওটার ভিতরে কিছু না আমি 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 আর হানিফ ভাই যেখান কইছেন আমিও একমত আমরাও চাই যে দেশ বিদেশ যেখানে যেখান থেকে কেউ না কেন সব একরকম থাকলে মনে হয় কাকে ঝগড়া বিবাদ হইতো না সুন্দরিয়া চলতে পারবা আর আগামীতে আমরা চাইবো যে আমরা নতুন প্রজন্ম যারা হইবা তারা ওইটা দেখিয়া শিখতে পারবা আগামীতে গিয়ে আর এই ফেসাল হইতো না আর একটা নতুন একটা খাড়া হইব ওটা আমার আর কে ভাই একটু করবা ও ঠিক আছে ভাই ও তো কত সমান হবো বুঝছেন সপ্তাহ নিজর গেছে সো নিজের মাইন্ডর গেছে বুঝছেন আমি একটা কথা কই ভাই, আপনারা যে কইছেন জানি বাংলাদেশের হতা আর ওদেশের হতা, ঠিক আছে, যে যে কালচারে বড় হইব, যে যে সিস্টেমে, যে যে ফ্যামিলি থেকে বড় হইব, কিবা এই দেশও থাকবো, ঠিক আছে, তার মাইন্ডটাও ওলা থাকবো। আমি সিম্পল একটা উদাহরণ দিই। বিগত কতদিন আগে আপনারা লাইভ আরো দিন আমি ঢুকছিলাম, দেখো আপনারা তুলছিলাম আমারে, মনে আছে নি? ঠিক আছে কেয়ার বিচার একটা ঘটনা হয়েছিলাম। এক মাস কিন্তু এখনো হইছে না, হইছে নি? হইছে। বিকজ আমি আল্লাহর রহমতে ভাই দুবাইও বালা টাকা ইনকাম করছি, বুঝছেন নি? পরে ওদের আমার বই না শুন আরো সবে হইলা তার দেশও জাগি, দেশ থেকে তোরে কোনো লাগান আনমনে। তো ভাই আমি আর দেশও যাইরাম না, আমার তো হইলো না, আমি যে জায়গাতে আছি মোটামুটি বালা একটা অবস্থান আমি বানাই লিছি, আর এখান থেকে আমি যাইতাম খেনে হইয়া দিল আমি আমার জায়গাত রয়ে গেছি। তো লাস্টে আমার আম্মায় নাচরবন্ধা হইয়া হইলা না, তুই দেশ আইও মানুষ স্টুডেন্ট বিষয়ে যাইরা কিবা কেয়ার বিষয়ে যাইরা যাইবে কি। আর আমার ফ্যামিলির সবর ইচ্ছা ভাই আমি একই ধরলকে হয় ইউরোপ যে কোনো একটা দেশে যাইতাম কিবা লন্ডন যাইতাম, কিন্তু আমার ইচ্ছে হইলো আমি কানাডা যাইতাম। আর আমি মেনুতর গেছিলাম, দুবাই গেছিলাম ওর লাগি, কানাডা যাওয়ার লাগি। ভাই ও সাবজেক্টটা ক্লোজ করিয়া বাদে মাত মনে সব ক্লোজ করিলা ওকা আমি একটু লেটে কি আনলাম, আমি টানিয়া কে বুঝো আমারে। আইন্দা ওকা থ্যাংক ইউ যদি আপনারা সময় থাকে কি আমি কইতাম, আর যদি সময় থাকে না তাই কইতাম নাই। না আমার সিম্পল ভাবে কই দাও বাদে আমরা এইটা আলোচনা করব না আপনি দেশ গিয়া বিয়া শাদি করিয়া বুড়ে লইয়া দেশ আইলাম, বুঝছেন নি? আমার পরে দিল ঠিকঠাক 2-1 মাস ঠিকঠাক আছিল। এর বাদনে মানুষের কথা শুনেও নি আমি একটু প্রায়োরিটি দিয়েছিলাম বেশি, কারণ আমি কোনো সময় কেউ কি দড়িয়ে রাখতে চাই না। আমি চাই যে আমি বান চাড়িয়া দিছি যদি গুড়িয়া আয়তেও মানুষ আমার, আচ্ছা বুঝছেন নি? হয়েছে আমি প্রায়োরিটি দিলেছি বেশি হয়েছে, তুই যদি গুড়িয়ে আসতে আমার আর নইলে আমি বুঝানির দিছি না জানি তুই গুড়িয়া আইবে করিয়া। তো 2 লক্ষ প্রায়োরিটি বেশি দেওয়ার কারণে 2 লক্ষ এখন আমার ফ্যামিলি 100-র মাঝে 99% ভাঙ্গি গেছে, আর 1% আছে বর্তমানে। লাইক কিছু কিছু মানুষের প্রায়োরিটি দিতে হয় কিবা কি ওলা বুঝিয়া দিতে হয় যে
বেশি লাইলে যদি কি পাটিয়া সিটিয়া যায় আবার সমস্যা। It's quite funny. Yeah, I agree where you're coming from. মানে এই এমন জিনিস দিতে না যাতে একবারে মাথার উপরে উঠে যায়। না ও তো এর লাগি ভাই আমি দিছি কোন কারণে জানুন নি, কারণ দেখো একে ও কারণে দিছি যে একটা মানুষের লইয়া আমি দেশ থেকে আইছি, আর ও মানুষটা আমার লগে থাকে, আর ও মানুষটা নিজে কবুল করি আমার কাছে বিয়া বইছি। এই মানুষটারে যদি আমি প্রায়োরিটি দেই, কোনো সময় তো অন্য আওলা হইতো না, কিবা অন্যর কথা শুনতো নাই, বুঝছেন নি? ও কারণে এখন প্রায়োরিটি দেওয়াত গিয়া দেখি লাস্ট মুহূর্তে আরেকজন মানুষের ডিসিশন দিয়া দে তুই ওখান করেছ ওখান করবো, আরেকজন মানুষের ডিসিশন দিয়া দে ওখান ওলা করেছ, লাস্ট মুহূর্তে দেখা যায় কি আমি চা বানাইয়া দেওয়া লাগে খাম থেকে আইয়া। Sorry to hear that, ভাই। না বুঝতে পারেন ভাই, প্রশ্ন হয়ে যায়। বুঝছেন নি? আমি 2 লাখ ওয়ার হাউস আমি কাম করি, 12 ঘন্টা বাদে ইয়া ঘর রান্দা লাগে। It's alright. সোহেল ভাই আপনার ভালো লাগে tension। আমি তো ও যে ভাই হানি ভাই যে কথা কইছেন আমি আপনার কথার ফ্রি এগ্রি ভাই, বুঝছেন? আমি আরো একটা কথা না কইতে পারলাম না ভাই, সরি আছি, আমি তো শেষ করে দিছিলাম, কিন্তু একটা কথা কওয়া লাগে। বাংলায় একটা কমেন্ট আইছে বাদে আমি ট্রান্সলেট করছি, আমি তুড়াতুড়ি বুঝছি ট্রান্সলেট। তো আমার বইনে কইছেন যে ইংলিশ বাজও বুঝছি আমি, যে একজন মেয়ে বাংলাদেশে যদি আইয়া থাকেন, তার মা বাপ ফালাইয়া তুই আইছে বাংলাদেশও, আমার অনুরোধ রইব যারা ইউকে তারা আনছেন, তারার ফ্যামিলির লগে বালা একটা যোগাযোগ রাখার সিস্টেম করিয়া রাখবা তারার লগে। তো ওটা আমি কইতাম চাইছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, ভাই যেটা কইছেন বা এই কথার উপরে আমি অনুভব হইম, মানে যোগাযোগ যদি আপনি বন্ধ করা যায় কিন্তু তো এই অবভিয়াসলি এই নর কষ্ট হইব, তার কারণে কি অশান্তি সৃষ্টি হইব। তো এই জিনিসই আমরা করতাম না। আর যে সাবজেক্টলি আমরা মারছি হানিফ ভাই হইয়া গেছেন, সুয়েল ভাই হইয়া গেছেন, তো সেম কথা আমি আর রিপিট করতাম না। তো আমরা সবসময় চেষ্টা করতাম বালা যেমনি পজিটিভ চলা যায়, মন যদি আমরা ক্লিয়ার রাখিতাম পারি এই জিনিস আর প্রবলেম হইতো না। সফট কথা বলি আমরা, সফট অক্টো কইবা হইতো না। যাই হোক, আমরা সাবজেক্ট যেটা আজকে আসিল, আমি প্রশ্ন করছিলাম কামিল বাইরে, আমরা এই সাবজেক্ট লইয়া আমার শিপু ভাই আলোচনা করছেন, রিফাত ভাই জয়েন হয়েছেন, আর কে ভাই আসলা, সুয়েল ভাই আসলা বিগিনিং থেকে। থ্যাংক ইউ আপনারা সকলে, যারা যারা বাস্তব রিয়ালিটি সাবজেক্ট আমরা লইয়া আলোচনা করি, যদি আপনারা ভালো লাগে আইন জানো আইয়া আমরা লগে শেয়ার করবা, মতামত দিবা, আর আমরা হোস্টে ফলো দিয়া রাখবা। সো যে সময় টাইম লাইব আইন আমরা কোনো রিয়ালিটি সাবজেক্ট লইয়া আই, আমরা এমনি আইয়া বইয়া ডং ডাং করি না, একটু খুব কম। সো আমরা সবসময় টাইমও থাকে না লাইভ হইতাম। তো শিপু বাইরেও আজকে বহুত দিন ফাঁদে পাইছি, সেটা কাম কাজ করেন, সকলেও বিজি ইংল্যান্ডের মাঝে, আর কে বাইরেও বহুত দিন বাদে পাইছি, সুয়েল বাইরেও পাইছি, যেহেতু আমরা